নমস্কার। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের সমবেত অনুধ্যান বালক বিবেকানন্দ। ক্যালিফোর্নিয়া থেকে মিস জোসেফিন ম্যাকলাউডকে লেখা চিঠিতে স্বামীজি বলেছেন, জো, আমি এখন সেই আগেকার বালক বই আর কেউ নই, যে দক্ষিণেশ্বরের পঞ্চবটির তলায় রামকৃষ্ণের অপূর্ব বাণী অবাক হয়ে শুনত আর বিভোর হয়ে যেত। ওই বালক ভাবটাই হচ্ছে আমার আসল প্রকৃতি। ভারতবর্ষে সনাতন ধর্মে অগণিত অবতারের কথা আমরা শুনি, তাদের মহিমান্বিত যৌবনের অমর গৌরব গাথা অযুত কণ্ঠে কীর্তন করে চলি, পাশাপাশি সীমাহীন মুগ্ধতায় শ্রবণ করি তাদের মাধুর্যমণ্ডিত বাল্যলীলার কাহিনী। অযোধ্যাপতি রামচন্দ্র নিশ্চয়ই আমাদের কাছে মর্যাদা পুরুষোত্তম। তার রাবণ বিনাশ ও লঙ্কা বিজয়ের ঘটনামালা আমাদের রোমাঞ্চিত করে, অভিভূত করে। মাথা অবনত হয় শ্রদ্ধায়, ভক্তিতে। কিন্তু এই ভক্তিতে আছে ভীতির সংশ্লেষ, আছে ঐশ্বর্যের বন্দনা। অথচ এই দাশরথী যখন শিশু রামলালা হয়ে আসেন আমাদের কাছে, তখন মনে হয় তিনি সকলের একান্ত আপনজন, প্রীতি আর সোহাগের ধন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আমাদের হৃদয় দেশে অধিষ্ঠিত হয়ে আছেন পূজার পবিত্রতম বেদিতে। মানব ধর্মের সর্বোচ্চ আদর্শ প্রতিফলিত হয়েছে তার চরিত্রে। তিনি সর্বকালের সর্বদেশের শ্রেষ্ঠ কর্মযোগী, প্রশাসক, আচার্য, ধর্ম সংস্থাপক। তবু এই সমস্ত গুণরাশির সমন্বিত রূপ হিসাবে শ্রীকৃষ্ণকে যখন চিন্তা করি, তখন তার সঙ্গে যেন আমাদের একটা দূরত্ব রচিত হয়। আমাদের প্রাণ ব্যাকুলভাবে চায় সেই ব্যবধান দূর করতে। বাসনার পরিতৃপ্তি লাভ হয় মা যশোদার নয়নের মণি গোপীজন বল্লভ বাল গোপালের সাহচর্যে এসে। সে অর্থে শান্ত দাস্য বা সখ্যভাবের সাধনা যেন পরিপূর্ণতা লাভ করে বাৎসল্য রসের আস্বাদনে। প্রেমের মাত্রাগত বিচারে তাই স্বাভাবিকভাবেই মনে হয় যে অবতারের বালক মূর্তিটি সর্বসাধারণের কাছে বেশি আকর্ষণীয়। আর সেই কারণেই পরিণত অবস্থায় ঈশ্বর প্রেরিত দেবমানবের মানুষী লীলার অন্তরালে আমরা তার বালক সত্তাটিকে খুঁজে বেড়াই। আসলে শুধু অবতার পুরুষরা নন, স্বামীজি বলেছেন সৃষ্টিকর্তা নিজেই স্বরূপত যেন একটি বালক। শিশু নরেন্দ্রনাথের অসাধারণ স্মৃতিশক্তি, প্রত্যুৎপন্ন মতিত্ব, সঙ্গীত শিল্পকলায় অনবদ্য দক্ষতা, নেতৃত্ব দানে সহজাত অধিকার আমাদের বিস্ময় বিমুগ্ধ করে। কিন্তু তার পাশাপাশি তার চরিত্রের বিশেষ একটি দিক প্রবলভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তা হলো তার স্বাভাবিক মাধুর্য, যার নেপথ্যে ছিল তার স্বাধীনতা প্রীতি, জাগতিক বিষয়ে তার চরম উদাসীনতা এবং ধ্যান ও তন্ময়তা। সিমলাপল্লীর নন্দ দুলালের সঙ্গ সুখ লাভের জন্যে প্রতিবেশীরা সকলেই লালায়িত, কারণ সকলকেই সমানভাবে আত্মীয় করে নিতে জানেন তিনি। কারো কোলে বসতেই বিলে নারাজ নয়, আবার কারো কাছে মুহূর্তের জন্যে বাঁধন মানতেও প্রস্তুত নয় এই সিংহ শিশু। ভুবনেশ্বরী দেবী জানিয়েছেন, নরেনকে বশে আনতে দুজন কাজের মেয়েকে রাখতে হয়েছিল তাকে। খেলার মাঠে নরেন নামেন রাজা হয়ে, দুহাতে মুঠো খুলে সর্বস্ব বিলিয়ে দেন নির্বিচারে, পরনের নতুন কাপড় তুলে দেন ভিক্ষুকের হাতে। বালকের কোনো কিছুতেই মমত্ব বুদ্ধি নেই ছিটেফোঁটা, প্রাপ্তির ঘরে শুধুই আনন্দ। এ শুধু ছেলেবেলার গল্প নয়। পরিণত বয়সে বিবেকানন্দ দৃপ্ত কণ্ঠে একদিন শিষ্য মন্মথনাথ গঙ্গোপাধ্যায়কে জানিয়েছিলেন, আমি মায়ার সঙ্গে খেলা করছি, যে মুহূর্তে ইচ্ছা হবে এই খেলা ছেড়ে দেব। ভগিনী ক্রিস্টিন স্মৃতিচারণ করেছেন, বলেছেন, স্বামীজি ছটপট করতেন, এক দুরন্ত অস্থিরতা তাকে যেন তাড়িয়ে নিয়ে বেড়াতো। সেটা লক্ষ্য করে কেউ কেউ বলতেন উনি বড় চঞ্চল। কিন্তু এই ছটফটানি নির্বোধের ছটফটানি নয়,
তিনি জীবনমুক্ত পুরুষ ছিলেন। নিজের আত্মা সম্পর্কে, আপন দৈবী সত্তা সম্পর্কে তিনি নিত্য সচেতন ছিলেন। আর সচেতন ছিলেন বলেই দেহটা তার কাছে হাড়মাংসের খাঁচা, এক নিদারুণ বন্ধন বলে মনে হতো। বনের সিংহকে খাঁচায় পুরে রাখলে সে কি অরণ্যের মুক্ত জীবনকে কখনো ভুলে থাকতে পারে? পারে না। স্বামীজিরও অবস্থা সেই রকম ছিল। ভুলে থাকতে পারতেন না বলেই খেলার অংশ নিয়েও যখন খুশি খেলা থেকে মন তুলে নিতেন, মুক্তির আনন্দের খোঁজ করতেন, কি কিশোরে কি যৌবনে, সর্ব অবস্থায়। পরের দিন আবার আমরা আলোচনা করব। নমস্কার।